হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে। অতি প্রিয়জনেরাও বলবে, দেরি কেন দাফনে? যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে আর বিরক্ত করো না। উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভিতরটা আজ বড্ড ক্লান্ত। জীবনের সবচেয়ে বড় ত্যাগটা যার জন্য করবে, একদিন তার কাছে সব থেকে বেশি মূল্যহীন হবেন। বেঈমান আর স্বার্থপর মানুষরা কখনোই নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। যেটা ভাগ্যে নেই সেটা কখনোই কাঁদলেও পাওয়া যায় না। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সেই বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠগাচ্ছে। যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারাতে ভয় থাকে না। উপরে উপরে সবাই ভালোবাসা দেখায়, কিন্তু ভিতরে ভিতরে সবাই নিজের স্বার্থের দিকে তাকায়। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠগাচ্ছে। যারা একা থাকতে শিখে যায় তাদের আর কোনো কিছু হারাতে ভয় থাকে না। চেনা মানুষ যদি পাল্টে যায় তাহলে পুরো পৃথিবীটাই অচেনা হয়ে যায়। আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে সুন্দর। রাত্রি যতই বেশি গভীর হয়, নিজেকে ততই বেশি বড্ড একা লাগে। আমি কখনোই কারো প্রিয় ছিলাম না, শুধুমাত্র মায়ের ছাড়া। ভালো তো সবাই থাকতে চাই, কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না। কিছু কিছু সময় আমরা ইচ্ছা করে হেরে যাই শুধুমাত্র প্রিয় মানুষটাকে হাসতে দেখার জন্য। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না, সময়ের সাথে সাথে তা অভ্যাস হয়ে যায়। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। যে ব্যক্তি কাউকে কখনো ঠগায়নি, সে ব্যক্তি সবার আগে ঠগে যায়। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যায় না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না। যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। জীবনে কিছু পাই আর না পাই, বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। মাঝে মাঝে ইচ্ছে হয় অনেক দূরে কোথাও হারিয়ে যায়, যেখানে দেখাবো না কোনো চেনা মুখ, থাকবে না কোনো পিছুর টান। এই শহরের আবেগের জায়গা কেউ দেয় না, স্বার্থ ছাড়া ভিতর ঘরে নামটাও কেউ লেখে না। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। পৃথিবীতে এত লক্ষ কোটি খেলনা থাকতেও কিছু মানুষ অন্যের মন নিয়ে খেলতে পছন্দ করে। যখন খুব বেশি তোর কথা মনে পড়বে, তখন একা একা বসে কাঁদবো
তবুও তোকে আর বিরক্ত করব না। এত ভালোবাসার পরেও আমি তার প্রিয় হতে পারলাম না। কোনোদিন কারো মুখের হাসি ফোটাতে পারিনি। হয়তো আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখের হাসি ফুটবে। খুব ইচ্ছে করে তোর সাথে কথা বলতে, কিন্তু ভুলে যাই যে আমার ইচ্ছাগুলো তো মৃত, সে অন্যর হয়ে গেল, আর আমি একাকিত্ব বরণ করে নিলাম। তোমাকে পাওয়ার ইচ্ছা আর তোমাকে হারানোর ভয় দুটাই এখন শেষ। কথা না বলে থাকাটা শিখে গেছি, এবার ভুলে থাকাটা শিখতে হবে। অবহেলা এমন এক কষ্ট যা ধীরে ধীরে মানুষকে ভেঙে দেয়। প্রিয় মানুষের কাছে থেকে যখন অবহেলা আসে, তখন সে ব্যথা সবচেয়ে বেশি লাগে। যেগুলো আমরা চুপচাপ সহ্য করতে চাই। অবহেলা সহ্য করতে করতে অবহেলিত মানুষটাও যেদিন মুখ ফিরিয়ে নেবে, সেই দিন বুঝতে অবহেলা কতটা সাংঘাতিক। কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তুমি তা সেই দিন বুঝবে, যেই দিন তোমাকে কেউ অবহেলা করবে। কাউকে এতটাও অবহেলা করো না যাতে সে তোমাকে ছাড়া বাঁচতে শিখে যায়। যে মানুষটা সবটুকু সময় শুধুমাত্র আপনাকে দিয়ে চায়, তাকে কখনো অবহেলা করবেন না। অবহেলা মানে জীবন শেষ নয়। একজনের কাছে মূল্যহীন হতে পারো, সবার কাছে নয়। কাউকে অবহেলা করে হয়তো কিছুদিন ভালো থাকতে পারো, কিন্তু সারা জীবন ভালো থাকতে পারবেন না। কেউ যদি তোমাকে অবহেলা করে, তাহলে দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার থেকে বেশি আশা করে ফেলেছ। কাছে টেনে নিলে অবহেলা করার চেয়ে আগে থেকে ফিরিয়ে দেওয়া অনেক ভালো। যার কাছে তুমি নিজেকে যত বেশি প্রকাশ করবে, তার কাছে তুমি সব থেকে বেশি অবহেলিত হবে। সঠিক মানুষ কাছে ভালোবাসা প্রকাশ করলে অবহেলা নয়, আরও ভালোবাসা পাওয়া যায়। কপালে অবহেলা লেখা থাকলে হাজার চেষ্টা করলেও ভালোবাসা পাওয়া যায় না। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। যারা সত্যিকারের ভালোবাসতে চায়, তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না, জোটে শুধু পৃথিবীর সম্মান। অবহেলা আত্মহত্যা একেবারেই মৃত্যু নিশ্চিন্ত করে, কিন্তু অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে মেরে ফেলে। অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, অনেক কিছু শিখাও দিতে চায়। অতিরিক্ত অবহেলা পাওয়ার পরেও মানুষ নিজেকে অনেক পরিবর্তন করে ফেলে। শত্রুর আঘাতে চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো প্রিয়জনের অবহেলা। সত্যিকারের ভালোবাসার মানুষগুলো খুব বড় রকমের বেহাইয়া হয়। শত অবহেলা আর লাঞ্ছনা পেয়েও তার কাছে পড়ে থাকে। কেউ যদি বুঝে ফেলে আপনি তার প্রতি দুর্বল, তখন শুরু হয় অবহেলা। অবহেলা পেতে পেতে এক সময় মানুষ ভালোবাসার পাওয়ার আশা ছেড়ে দেয়। নিজেকে কখনো কারো কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে নেই, এতে অবহেলা আরও দ্বিগুণ হয়ে যায়। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারও যথেষ্ট। যারা অভিনয় করতে, তারা সঠিক ভালোবাসা পায়, আর যারা সত্যিকারের ভালোবাসে, তারা শুধুমাত্র অবহেলা পায়। এমন সম্পর্ক না রাখা উচিত যেখানে
যেখানে ভালোবাসার থেকে অবহেলাটাই বেশি। অবহেলা কখনো জীবনের শেষ অধ্যায় হতে পারে না, এটি হলো ভবিষ্যৎ সুন্দরভাবে গড়িয়ে তোলার অনুপ্রেরণা। কেউ তোমাকে মূল্য না বুঝলেও দূরে সরে গিয়ে মূল্য বুঝিয়ে দিতে হয়। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে গুরুত্ব কমিয়ে ফেলি। মানুষ বড় বিচিত্র, যে অবহেলা করে তার পিছনে সে দৌড়ায়, আর যে তাকে গুরুত্ব দেয় তাকে সে অবহেলা করে। দূরত্ব কখনো একটা সম্পর্ক শেষ করে না, কিন্তু অবহেলা একটা সম্পর্ক শেষ করতে যথেষ্ট। বেশি আবেগপ্রবণ মানুষগুলোই কারো অবহেলায় অবহেলিত হয়ে এক সময় মানুষকে ভালোবাসতে ভুলে যায়। একটা সময় যাদের কাছে খুব প্রিয় ছিলাম, এখন তাদের কাছে খুব বিরক্তকর হয়ে উঠেছি। জীবনের আর কিছু পাই বা না পাই, প্রিয় মানুষের কাছে অবহেলাটা পেয়েছি অনেকবার। তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে সত্যিকারের ভালোবাসে। জীবনে আমরা যাদেরকে সবচেয়ে বেশি মূল্য দিই, তারা আমাদেরকে সবচেয়ে বেশি অবহেলা করে। আজকে যাকে অবহেলা করছেন, কয়েকদিন পর তাকে আবার খুঁজবেন, আফসোস করবেন, কিন্তু তাকে আর পাবেন না। যার জন্য এত মানুষকে অবহেলা করলাম, আজ তার কাছে আমি অবহেলিত, হারিয়ে ফেললাম। পর আফসোস করে লাভ নাই, থাকতে মূল্য দিতে শিখো। যে তোমার খেয়াল রাখে তাকে অবহেলা করো না, না হলে একদিন দেখবে পাথর খুঁজতে খুঁজতে হীরা হারিয়ে ফেলেছো। ভালোবাসি জেনেও অবহেলা করছো তুমি, অবহেলা করছো জেনেও ভালোবাসি আমি। কেউ ভুলে যায় না, প্রয়োজন শেষ তাই আর কেউ যোগাযোগ রাখে না। ছেলেদের কষ্ট খুব কম মানুষ বুঝতে চায়। দায়িত্ব, ব্যর্থতা আর চাপের ভেতর দিয়ে গেলেও তাদের হাসি মুখে চলতে হয়। এই ছেলেদের কষ্টের স্ট্যাটাসগুলো ছেলেদের না বলা যন্ত্রণা, চাপা কান্না আর বাস্তব জীবনের গল্প তুলে ধরে। ছেলেদের জীবনটা বড় জটিল, সারা জীবন পরিবারের দায়িত্ব ঘাড়ে নিয়ে চলতে হয়, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখতে চায় না। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের উপন্যাস কিনে পড়তে হয় না, কারণ তারা নিজেই একটা বাস্তব চরিত্র। ছেলেদের কাঁদতে পারে না, এটা সত্যি, কিন্তু ভিতর থেকে ভীষণভাবে ভেঙে যায়। ছেলেদের কান্নাতে যদি মেয়েরা ফিরে আসতো, তাহলে ব্রেকআপ শব্দটি আর থাকতো না। একটা ছেলে সবচেয়ে বড় ভুল প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। ছেলেদের চোখে পানি তখনই আসে যখন প্রিয় মানুষের কথা বুকে এসে লাগে। ছেলেরা হয়তো একটু বেশি ভালোবাসে, তাই তো রাস্তার ধারে এত পাগল ঘোরে। মনের কষ্টগুলো চেপে রেখে মুখে হাসি দিয়ে সবার সাথে কথা বলতে শুধু ছেলেরাই পারে। ছেলেদের মন খারাপের অধিকার নেই, কান্নার অধিকার নেই, কারণ ছেলেরা যদি কান্না করে তাদের সবাই বলবে ন্যাকামো করছেন। ঘৃণা, অবহেলা, একাকৃত দ্বিগুণ রাত। ছেলেদের জীবন এইভাবেই শেষ হয়ে যায়। যে ছেলেটার মন খারাপের সময় কাউকে পাশে পায় না, তার মতো হতভাগা, নিঃশব্দ আর কেউ হয় না। তুমি সবার প্রিয় কখনো হতে পারবে না, কারণ তুমি ছেলের মেয়ের নাও।
শুধু ব্রেকআপ ছেলেরা শুধু বুঝতে পারে জীবনটা কতটা কষ্টের, না পারে খেলতে, না পারে ঘুমাতে। ছেলে মানে হাজার দুঃখ হলেও মুখে একরাশ হাসি নিয়ে বলা, হ্যাঁ আমি ভালো আছি। পুরুষ মানে ধর্ষণকারী নয়, পুরুষ মানে এক একটা মেয়ের আশ্রয়স্থল। ছেলের মানে নিজের চাওয়া পাওয়া গুলোকে চাপা দিয়ে প্রিয়জনের চাওয়া পাওয়া গুলোকে পূর্ণ করা। কষ্টের মধ্যে আনন্দ খুঁজে নেওয়া ছেলেদের এক অন্যরকম ট্যালেন্ট। যেখানে ছেলে মানে গরিব রাতে একা একা কেঁদে বালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই পথ চলা। কেউ পছন্দ না করলে কি আসে যায়, আল্লাহ তো পছন্দ করে বানিয়েছে। ছেলেদের কান্নার শব্দ হয়তো খুব কম, কিন্তু গভীরতা অনেক বেশি। ডিপ্রেশনে থাকা মধ্যবর্তী ছেলেটাও একটা সময় ভালোবাসার মানুষ ছিল। যারা প্রচণ্ড রকম ভালোবাসতে পারে তাদের ভালোবাসার মতো কেউ থাকে না। একজন অসহায় বেকার ছেলেরা ভরসা দেওয়ার জন্য যে মানুষটির তার পাশে থাকে তাকে আমার শতকোটি সালাম। আমার সাথে এমন কেন হয় যাতে অন্যর এত কিছু করি তাও আমাকে কষ্ট দেয়? ছেলেদের কান্না কেউ দেখতে পায় না, বাস্তব ছেলেরা কাঁদে। ছেলেরা তখনই ভেঙে পড়ে যখন তার মনের কথাটা কাউকে বুঝিয়ে বলতে পারে না। ছেলেরা সবাইকে খুব বেশি করে আপন করে নেই, তাই তারা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছু পায় না। দায়িত্ব আর কর্তব্যর কাছে ছেলেদের সব সম্পূর্ণ হেরে যায়। বয়স বাড়ছে, বন্ধু কমছে, দায়িত্ব বাড়ছে, আদর কমছে, চাপ বাড়ছে, সুখ কমছে। হ্যাঁ, এটা হলো ছেলেদের জীবন। সফলতা ছাড়া এই ভদ্র সমাজে আমাদের ছেলেদের কোনো মূল্য নেই। ছেলে মানে চোখের জল বয়ে কিছু নেই। চোখের জল আসার বারণ পুরুষকে কেউ কখনো ভালোবাসেনি। ভালোবেসেছে তার যোগ্যতা, সফলতা এবং সামর্থ্যকে। বর্তমানে সময়ে টাকার কোনো বিকল্প নেই। একটা পুরুষ লাঞ্ছিত যখন হয় তখন তার পকেট শূন্য হয়। প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগপ্রবণ হয়ে যায়, যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয়। ছেলেদের যত আঘাত দাও সে কাঁদবে না, সে তখন কাঁদবে যখন কাছের কেউ অবহেলা করে চলে যাবে। প্রকৃত ছেলেরা কখনোই রাজকন্যা খুঁজে না, যাকে ভালোবাসে তাকে রানীর মতো করে রাখে। পুরুষ কখনো প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়ে থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধু হতে পারে না। মেয়ে হয়ে ভাবছো তুমি কত পরাধীন, হও না। ছেলে দেখবে বাস্তবতা কত কঠিন। টাকা ছাড়া পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী পৃথিবীর আর দ্বিতীয়টি নেই। ছেলে মানে হাজার কষ্ট বুকে চেপে রেখেও নিজের পরিবারকে নিয়ে ভাবতে হয়। মনের শহরটা পুরোটাই ফাঁকা, যে শূন্যতা সারাক্ষণ পড়ে থাকে। তোর জন্য আমার বুকের বাম পাশের টান। কারো প্রতি কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি আমার গল্পের আমি দোষী। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না, সবাই তোমার কষ্টের মূল্য দেবে না। আমি নিজেকে ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না।
পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় না পেলেও দুঃখের সময় ঠিকই কাছে পাবে। কষ্টের কারণ মানুষ চুপ হয়ে যায়, হারিয়ে ফেলে নিজের মুখের ভাষা। বলার অনেক কিছু থাকলেও শুধু নিজেকে দোষী ভেবে নীরবের অশ্রু ঝরায়। আপন অনেক ছিল, কিন্তু কখনো আমি পিছনে তাকিয়ে দেখিনি। তখন ছায়াটা আমার সাথে ছিল। আমার যাদের জন্য মন খারাপ করি, তারা আমাদেরকে ছাড়া ভালো থাকে। যাকে মন থেকে অনেকটা আপন ভাবার হয়, তারা অবহেলা সহ্য করার খুব কঠোর হয়। কিছু মানুষের ভাগ্য শুধু চোখের জল ছাড়া আর কিছু থাকে না। যে চাই সে পায় না, আর যে না চেয়েও পেয়ে যায় সেটা গুরুত্ব দিতে জানে না। একলা মন ভালো লাগে না, শূন্য শূন্য মনে হয়। কি যে করি এখন, বোঝানোর বোঝে না। হয়তো তুমি পাশে নেই বলে এমন হয়, দেরিতে হলেও বুঝবে। স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর ভালোবাসা তো দূরের কথা। যে গুরুত্ব দেই তাকে মূল্য দাও, যে গুরুত্ব চাই তাকে মুক্তি দাও। পৃথিবীর সব মানুষ নিজের স্বার্থ নিয়ে চলে। যে স্বার্থ নিয়ে চলতে পারে না, সে আসলে ঠকে যায়। যার জন্য হৃদয়ের একবারও মায়া জমে, তাকে ছাড়া পুরো পৃথিবী শূন্য লাগে। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখের আপন করে নিই। সে কখনোই আমরা ছিল না, অথচ আমি তাকে আমার মনে করতাম। অতিরিক্ত আশা এক সময় অতিরিক্ত কষ্টের কারণ করে দাঁড়ায়। মানুষ আসে অল্প সময়ের জন্য, কিন্তু দুঃখ দিয়ে যায় দীর্ঘ সময়ের জন্য। মন খারাপের দিনগুলো একাই পার করতে হয়। না কেউ সাথে থাকে, না কেউ খোঁজ রাখে। যার জন্য সারা পৃথিবী ভুলে গেছি, আজ সে অন্য কারোর জন্য আমাকে ভুলে গেছে। যদি পারতাম তোর শহরের প্রতিটি অলিতে গলিতে লিখে দিতাম, তুমি বেঈমান, তুমি প্রতারক, তুই অমানুষ। যে যত বেশি মন থেকে ভালোবাসে, সে তত বেশি কষ্ট পায়। জোর করে কাউকে সম্পর্কে জড়িয়ে রাখা যায় না। যে থাকার সে থাকবে, আর যে যাওয়ার সে চলে যাবে। কোনোদিন কারো খারাপ না চাওয়া মানুষটা দিনের শেষে সবার গল্পে খারাপ। গুরুত্ব বেশি দিয়ে এক সময় নিজেকে গুরুত্বহীন হয়ে যেতে হয়। তোমার ভালোবাসার পূর্ণতা পাক সারা জীবন, আমি না হয় অপূর্ণতা নিজেকে বেঁচে থাকি আজীবন। স্বার্থপর মানুষগুলো কখনোই কষ্ট পায় না, কারণ তারা নিজেকে ভালো রাখার জন্য অন্যকে কষ্ট দিতে সময় নেই না। সবাই ইচ্ছে পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতে থেকে যায়। নিঃস্বার্থ ভালোবাসাগুলো স্বার্থের কাছে হেরে যায়। কষ্ট না দিতে চাওয়া মানুষগুলো কষ্টের আঘাত শুধু পায়। এখন আর কারো কাছে কোনো কিছু আশা করি না। ভাগ্যের যেটা আছে সেটাই হবে। কষ্ট হলেও কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়, হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা। আফসোস তোমার একদিন অনেক হবে, যেদিন তুমি বুঝবে যে আমি তোমার প্রয়োজন নয়, প্রিয়জন ছিলাম। কিছু মানুষকে সব দিলেও সারা জীবন কখনো আপন হয় না। ঠকে যায় তারাই যারা সরল মনে সবাইকে বিশ্বাস করে। জানি কেউ আমাকে আমার মতো করে বুঝবে না, তাই সব সময় নিজেকে আড়াল করে রাখি। কেননা আমি কারো কোনো কষ্টের কারণ হতে চাই না। আমি ভীষণ চঞ্চল ছিলাম।